গুড মর্নিং, ওয়েলকাম টু এনি ব্লগ ফ্রম ডুয়ার্স। সকাল বাজে এখন 7টা। অনেকক্ষণই উঠে গেছে, আমারই উঠতে একটু লেট হয়ে গেল। তো উঠে দেখো আমাদের রুম থেকে বাইরের এই ভিউটা। এই দেখো সামনে কিন্তু ওগুলো চা বাগান পুরোটাই। এদিকেও রয়েছে কটেজ, আরও লোক রয়েছে। আর আমাদের এই সাইডে এটাতে রয়েছি আমরা। এই যে এটাতে আপাতত কোনো লোক নেই, এই রুমগুলোতে আমরা এই দুটোতে রয়েছি, ওটাতে দাদা ভাইরা আর এটাতে আমরা। কি সুন্দর লাগছে। সারা রাত ধরে মাঝে মধ্যে কিন্তু এই ময়ূরের ডাক শোনা গেছে, মানে চা বাগানের মধ্যে। বেশ ভালো লাগছিল, মানে এটা নতুন একটা জিনিস। মানে চারিদিকে শুধু সবুজের প্রকৃতি। এই ফুলগুলো দেখো, এই ফুলগুলো মানে ছোটতে আমাদের বাড়ির সাইডে অনেক হতো, বাট আমি অনেকদিন পর এই ফুলটাকে আবার দেখছি। আর এটার গন্ধটা কিন্তু দারুণ, খুবই সুন্দর, ফুটেছেও কত সুন্দর। দারুণ। এই ফুলটাকে মানে নামটা আমার ঠিক মনে পড়ছে না, মানে টগর, মানে কি টগর ওটা মনে পড়ছে না, একটু জানলে আমাকে জানিও। দারুণ লাগছে, মানে জঙ্গলের মধ্যেও কি সুন্দর ফুটে আছে, দারুণ লাগছে। এই যে এটা দেখো, মানে ফুলটা যে কাঁটাতারের বেড়া, তার মাঝে এরকম মতো একটা লিঙ্ক করা রয়েছে যাতে হাতি এই পারে না আসতে পারে। মানে এটা বর্ডার, আমাদের রিসর্টের বর্ডার এটা। তো চলো আর একটু ঘুরে দেখি সকালবেলাটা। আরেকটা ইন্টারেস্টিং পার্ট দেখায়, প্রত্যেকটা রুমেরই কিন্তু একটা একটা করে নাম রয়েছে। সেগুন, শিমুল, ওইদিকে আছে একটু, আমাদেরটা রয়েছে শাল, আর বৌদিভাইদেরটা আছে, দেখিয়ে দিচ্ছি, গামারি। মানে এই বলে এটা নয় যে প্রত্যেকটা আলাদা আলাদা কাঠের, ওরকম ব্যাপার নয়, মানে জাস্ট রুমগুলোর নাম দেওয়া হয়েছে। আর রুমের সামনে এই যে টেবিলগুলো রয়েছে বসে আড্ডা দেওয়ার, এটা কালকে রাতে সব আমাদের খাবারপত্রের জিনিস রয়ে গেছে। আর এই যে দেখো, এগুলো কিন্তু ছোটো বড়ো সব পাথর দিয়ে এখানে মানে বারান্দাটা করা আছে পুরোপুরি। বেশ ভালো লাগছে, ফিলটা অন্যরকম। তো চলো এবার বাইরেটা একটু ঘুরে আসি, তোমাদেরকে ঘুরে দেখাই। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। এখানে বেশিরভাগ সুন্দর যেটা লাগলো, বিভিন্ন ধরনের ফুলের গাছ। আমার ফুলের গাছ এমনি খুব পছন্দের, আর এখানে ফুলগুলো কিন্তু না আলাদাই সুন্দর। আমাদের ওখানে এত যত্ন নিয়ে বুনলেও বোধহয় এত সুন্দর হবে না। তো দেখাই, এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে এটা পেছনের সাইডটা, পেছনের সাইডের স্টার্টিং। এই যে কটেজ, আমাদের কটেজের পেছনটা এটা। আর এই যে পরিষ্কার কাজ চলছে। আর এই যে আমাদের রুম থেকে বেরিয়েই কিন্তু একটা সুন্দর জামরুল গাছ, মানে জামরুলগুলো এখনো ছোট ছোট, বড় হলে শিওর আমি পেরে নিতাম, বাট এখনো ছোট, দেখতে পাচ্ছ কিনা। এই যে দেখো, তো এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, মানে সব ধরনের গাছ, মানে যেগুলো সাধারণত গ্রামের দিকে দেখা যায়। হ্যাঁ, ওটা হচ্ছে সুপুরি গাছ এগুলো। আর এগুলো লেবু গাছ, বাতাবি লেবু মেবি। এই লিলিগুলো দেখো কি সুন্দর, মানে বললাম না এত সুন্দর হয়েছে যে আমাদের ওখানে লাগালেও মেবি এত সুন্দর হবে না। দারুণ লাগছে, কালারটাও কি সুন্দর, মানে জায়গায় জায়গাতেই গাছ রয়েছে। এই যে এদিকেও কটেজ। রাস্তাটা এত সুন্দর যে হেঁটে মজা লেগে যাবে। বাবা কি সব ডাকছে, মানে ডাকগুলো নতুন। এত সুন্দর স্মেল করছে এই ফুলগুলোর, হাঁটতে হাঁটতে দারুণ লাগছে। এটা হচ্ছে সবেদা গাছ, মানে এই সাইডটা পুরোটাই ফলের গাছ লাগানো রয়েছে, সবেদা গাছ এগুলো। চাইলে কিন্তু সিসিটিভিও রয়েছে, মানে সব দিক থেকেই আপনি নিরাপত্তা পাবেন, কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর। এই যে সবেদার গাছ, সবেদা ধরে আছে দেখো। এই যে এটা আম গাছ, আম গাছে কিন্তু ফুল এসছে বেশ। আর উনি চলে গেছে এদিকে, বাবুদের সাথে কথা বলছে। আর এদিকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, 8টার সময় থেকে পাওয়া যাবে। বাহ, এই ফুলগুলো দেখো কি সুন্দর।
এটাকে কী ফুল বলে আমি জানি না, বাট দেখেছি আমি অনেক আমাদের গ্রাম সাইডের দিকেও, বাট খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে আরেকটা লিলি, কালারটা দেখো বেশ সুন্দর। এই যে এটা আমাদের ডাইনিং স্পেস, আর ভেতরে রয়েছে কিচেন। গুড মর্নিং। এটা কিন্তু লিচু গাছ, লিচু গাছে কিন্তু ফুল এসছে। আর এই ফুলগুলো দেখো অসাধারণ, কালারটাও যেমন সুন্দর তেমনি মানে দেখতেও অসাধারণ লাগছে। এগুলো এদিকেগুলো কিন্তু মাড কটেজ, মানে এগুলো সেপারেট করে মাড কটেজ। এটাতে দেখি এগুলো ভিতরটা কেমন। এই ফুলগুলো দারুণ লাগছে দেখতে। এইদিকেও রয়েছে গাছ, এগুলো কী গাছ আমি জানি না। ও এই যে সাদা সাদা ফুল হয় দেখো। খুব সুন্দর। এই যে এই গাছের এই ফুলগুলো, এটা কি গাছ আমি বুঝতে পারছি না, মানে ফল হয় কি না তাও বুঝতে পারছি না, নাকি ফুল হয়ে ছুটে যায়, বাট ভালো লাগছে। চলে এবার সামনে এটা নিয়ে যাই তোমাদেরকে। খুবই সুন্দর লাগছে, এই ফুলগুলো দারুণ লাগছে। মানে কালকে ঢুকতে দেখেছি, সেভাবে ভিডিওটা করা হয়নি, আর কালকে একটু টায়ার্ডও ছিলাম, আর এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যেত, দেখতে পেতাম না কিছুই কালকে। ও এটা দিয়ে কটেজ রুমগুলোতে যাওয়া যায়, ওগুলো গাছ লাগানো রয়েছে। সামনে এটা আবার যাই, কি দারুণ লাগছে। দাদা কিন্তু এখন পরিষ্কার করছে, মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, মানে মন ছোঁয়ার মতো। আর এই যে আমাদের খুকলি, খুব ভালো পেট, মানে আমি কুকুর এত ভয় পাই, বাট ওকে দেখে আমি ভয় পাইনি, খুব ভালো। আর এই যে দেখো গেট, আর গেটের সামনে কিন্তু একদম চা বাগান। আর এখানে একটা রুম মতো করা আছে, এটা মেবি কিছু সেলিব্রেশন রুম বলছিল। বাহ, ওই গাছটা এটা পুরো একদম মানে সি সাইড গাছগুলোর মতো লাগছে, বেশ সুন্দর লাগছে গাছটা। পুরো ভিউটা হচ্ছে এরকম, সত্যি অসাধারণ। এখনো গেট খোলা হয়নি, গেটটা খোলা হলে সামনে চা বাগানটাকে যেতে পারতাম। এই যে চা বাগান, এখানকার মানুষের কাছে নতুন কিছু নয়, তারা সবসময় দেখছে, বাট আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। আর আমি তো ফার্স্ট টাইম ডুয়ার্স আসলাম, চা বাগান সামনে দিয়ে দেখা, চা বাগানের পাশে স্টে করা, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার, আমার তো বেশ ভালো লেগেছে। আর কিছুদিন আগে কিন্তু এখানে লেপার দেখা গেছিলো, বাট খুব অল্প সময়ের জন্য, যেটা শুনলাম। আর রাত ভর ময়ূরের ডাক ইভেন কিছুক্ষণ আগেও পাওয়া যাচ্ছিলো, খুব সুন্দর। সুন্দর লাগছে, মানে এতটা গ্রোথ, মানে গাছগুলো দেখেছি বাট এত বড় দেখিনি আমি। এগুলো কি গাছ জানি না, মানে চারিপাশের সিনারির যে বিউটিটা ওটাই অসাধারণ। আর ওই রুমগুলোতে মেবি এখানে যারা কাজ করে দাদারা ওরা থাকে। সবসময় পাখির ডাক, আমাদের গাড়ি পার্কিং করা আছে এখানে। তো সকাল সকাল তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম এখানকার চারপাশের ভিউটা। অবশ্যই এসো একবার, ডুয়ার্স আসলে এই জায়গাটাতে এসো, গরুমারা নেস্ট, অবশ্যই তোমাদের ভালো লাগবেই। বাঁশ গাছটা খুব সুন্দর মেনটেন করা হয়েছে। অনেক ওখানে গল্প করছে, চলো একটু ছবি টবি তোলা যাক। মানে সকাল থেকে আমরা হেঁটেই যাচ্ছি, তাহলে মর্নিং ওয়াকও হয়ে গেছে। মানে এরকম আমাদের বাড়িটা হলে বেশ ভালো হতো, যে সকালবেলা মর্নিং ওয়াকের জন্য কোথাও যেতে হতো না, বাড়িতেই মর্নিং ওয়াক হয়ে যেত। বেশ সুন্দর, অনেকক্ষণ ধরে গল্প করলাম, হাঁটাহাঁটি করলাম। এখন 8টা বেজে গেছে, একটু পরে ব্রেকফাস্ট দিয়ে দেবে, তো আমরা ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আবার বেরিয়ে পড়বো।
আর সামনে চা বাগানটা খুলেছে বললাম, ওই খুলেছে, খোলা আছে চল। কোনটা দিয়ে খোলা আছে? এই শুধু শিকলটা খুলে আচ্ছা আচ্ছা, চলো চা বাগানে যাই। চা বাগান চলে এসছি। তো এটার ভেতরে যাওয়া যাবে না? চা বাগানের ভেতরে না যাওয়া যাবে না? বিয়ে দেওয়া আছে এখানে চিতা বাগান থেকে। এখানে এই জায়গাটাতে? হ্যাঁ, ও বাবা, এই দেখো চা বাগান, বাহ খুব সুন্দর। কত বার বলছি যে আমি চা বাগানে গিয়ে ছবি তুলবো, চা বাগানে গিয়ে ছবি তুলবো, তাও আমাকে ঢুকতে দেবে না। বলছে ওখানে নাকি চিতা বাগাছে। কোথায় চিতা বাগাছে? কোথায়? কেমন পাবলিক ভাই, ভিতুয়া পাবলিক। আমি কতবার করে বলছি আমি একটু যাই না, যাই একটু ছবি তুলি, এত কাছে, জাস্ট এই বর্ডারটা পার করলে চা বাগানের ভেতরে আমি একটা ছবি তুলতে পারি, যেতেই দেবে না। কেমন ভিতুয়া। তো রাত ধর কিন্তু অনেক আড্ডা চলেছে, তো তারপরেও সকাল সকাল উঠে গেছি। তো দেখিয়ে দিলাম তোমাদের পুরো কটেজ, সরি রিসর্টটা। আর এবার চলো আমরা রেডি হয়ে নেবো, কারণ এখন আমরা বেরোবো আর মেবি আবার দিকে যাবো, তার আগে ব্রেকফাস্টও করে নেবো। তো একদম দেখা হচ্ছে রেডি হয়ে, হ্যাঁ তো টাটা।